একটা ভিডিও দেখাচ্ছে ক্রনিক ডিসেন্ট্রি। আমার এই পেশেন্ট নাম সবুজ ভাই। ক্রনিক কত বছরে ডিসেন্ট্রি রোগটা ছিল আপনার? 7-8 বছর। তো আমি অনেক চিকিৎসা করছি, কখনো সালফার, কখনো লাইকোপোডিয়াম, কখনো চ্যালিডোনিয়াম, কখনো অ্যান্টিমক্রুড। মানে ওষুধ যতক্ষণ দিই কিছু ভালো, কিছু খারাপ, কিছু ভালো, এইভাবেই চলছে। কিন্তু আসলে মানে সুরাহা হচ্ছে না ফাইনাল। আর দেখতে হবে আমাদের কোন মেডিসিনটা মানে লক্ষণ অনুযায়ী মিলে। তো সবগুলো ওষুধেরই প্রায় লক্ষণ মিলছে, তাই দিয়েছি। কিন্তু সর্বশেষ লাস্ট পালসিটিল ওষুধটা প্রয়োগ করলাম। তো মাক্সল আমি দিই নাই, কারণ উনি চৌমুহনীতে একজন ডাক্তারকে দেখাইছেন, উনি মাক্সল দিতেন, তাই আমি মাক্সল দিতাম না। নাইট্রিক অ্যাসিডও ওনাকে দেওয়া হয়েছে, সালফারও দেওয়া হয়েছে। যাই হোক, অবশেষে পালসিটিলা। কেন? আমরা মনে করি রোগী একটু মোটাসোটা হয়, বা বেশিরভাগ নারীদের ক্ষেত্রে পালসিটিলা হয়। আসলে ব্যাপারটা এটা বললে শুধু এটার মধ্যেই বসে থাকলে কিন্তু ভুল হবে। পালসিটিলার রোগী একদম চিকন হ্যাঙ্গামা পাতা হইতে পারে, পুরুষ হইতে পারে, আবার কালো হইতে পারে, শুকনা শাকনাও হইতে পারে, কিন্তু লক্ষণ মিলাইতে হবে। তো পালসিটিলা এমন একটা ডিসেন্ট্রি, দেখা যায় আজ থেকে 15 হোক, 20 বছর হোক, 10 বছর হোক, বহু পূর্বে যদি কোনো একটা রোগী ফাস্টফুড খেয়ে বা জাঙ্ক ফুড খেয়ে বা ভাজা পোড়া খেয়ে, হ্যাঁ, বা রাস্তার ধারে কোনো খাবার খেয়ে তার পেটে গণ্ডগোল দেখা দিছে, তখন সে নানানভাবে চিকিৎসা করছে, একটু ভালো হয় আবার আগের মতো হয়ে যায়, একটু ভালো হয় আবার আগের মতো হয়ে যায়, এইভাবে করতে করতে দীর্ঘদিন চলে যায়, কিন্তু রোগ সারে না। সেই রোগীর জন্য পালসিটিলা ওষুধটাই সঠিক। সে নারী হোক, পুরুষ হোক, হ্যাংলা হোক, চিকন হোক, পাতলা হোক, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তো এটাই দেখানোর জন্য যে পালসিটিলার রোগী পুরুষ হতে পারে এবং হ্যাংলা, পাতলা, চিকন চাকন শুকনা মানুষও হতে পারে। তবে পালসিটিলার পুরাতন লক্ষণ, অনেক সময় আমরা বলি যে পালসিটিলা পুরাতন হলে সেখানে সাইলেশিয়া, এটা বইতে লেখা আছে। অনেক সময় কিছু কথা বইতে ভুল লেখা থাকে, বাস্তব ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা প্রমাণ পাইছি অনেকবার। তো এই রোগী পালসিটিলা পুরাতন, তাহলে কি আমি তাকে সাইলেশিয়া দিলে কাজ হতো? আরে না, কখনোই হবে না, বইয়ের কথা ভুল। তো আপনি বাস্তবে কাজ করলে তখন আপনি বুঝতে পারবেন। তাহলে এই রোগী আজকে পালসিটিলায় প্রায় অনেকটা সুস্থ। সবুজ ভাই কেমন সুস্থ একটু বলেন। না, আগে তো আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে কথা এটাই ঠিক। এইভাবে পালসিটিলা, এই যে আমি তবে দেওয়ার সময় খুব ভয়ে ভয়ে দিছিলাম। পালসিটিলার বডি নাই, কনস্ট্রাকশন নাই, পালসিটিলার গরম কাতরতা নাই, হ্যাঁ, এগুলো নাই। তারপরও আমি অনেক মানে ভরসা করে দিয়েছিলাম আল্লাহর পর। পালসিটিলা 1, 2, তারপরে দ্বিতীয় ধাপে 3, 4, আর তৃতীয় ধাপে আজকে 5, 6। তারপর পালসিটিলা আমি চিকিৎসা ফিনিশিং দেবো, হয়তো এটা 9, 10-এর দিকে যেতে পারে, দেখা যাক।